আমি বন্ধু মিলনের সারা পশ্চিমবঙ্গের সদস্য, সভাপতি, সেক্রেটারি প্রত্যেককে আনন্দের সাথে জানাচ্ছি যে আমি যে ৩ তারিখে বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ থেকে দিল্লি সফরে গিয়েছিলাম, হোম মিনিস্ট্রির সাথে যে আমার ৪৫ মিনিট ধরে আলোচনা হয়েছিল, তাইতে আমরা একটা বিশাল কামিয়াবি অর্জন করেছি। অনেক মেহনত, সারা দিন রাতের মেহনত ছিল। টেনশন ছিলাম কী হবে কী না হবে জানি না, কিন্তু বিশাল বড় কামিয়াবি পেয়েছি। কষ্ট, দুঃখ, অপমান সারা জীবন সহ্য করেছি। ১,২২,০০,০০০ ছেলে মেয়ে যারা আমরা এখনো পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে এই সংগঠন না বিজেপির আছে, না তৃণমূলের আছে, না কংগ্রেসের তো নেই। সব থেকে মজবুত সংগঠন এখন বন্ধু মিলনে। অতএব এই যে ১৪ বছরের লড়াই করে যে জায়গায় আমরা পৌঁছেছি, আমি প্রত্যেক কমিটির কিছু নাম, যেমন শম্ভুদা, দিলীপ দা, আলাউদ্দিন, আলমগীর, রূপমণি, রঞ্জিত মল্লিক, রঞ্জিত সরকার, আমি আরেকবার আমার সমস্ত কমিটিকে জানাচ্ছি যে আপনারা জানেন আমি কষ্ট করে কত কষ্ট এই কমিটিকে আমি দান করিয়েছি। কে কীভাবে জানি না, কিন্তু 90% ছেলে মেয়ে জানে কত কষ্টে আমি নিজের পয়সা খরচ করে ট্যাক্স থেকে কোটি কোটি টাকা খরচ করে কমিটিকে আমি দান করেছি। এবং এই কমিটিতে অ্যাক্টিভ মেম্বার আমার এখনও 1,22,00,000। আমি খালি দিয়ে গেছি জীবনে, কিন্তু কমিটির কাছ থেকে কোনো কিছু নিইনি। যেটুকু যার কাছ থেকে হয়তো ধার হিসেবে নেওয়া হয়েছে সেটা কিনছি, কিন্তু অনেক কমিটি কোটি কোটি টাকা বন্ধুমিলনের নামে তুলেছে। আমি কাজ আগেও শুরু ছিল, এখনও শুরু করছি জোরদার করে। যেটা বলেছিলাম তার থেকে অনেক বেশি করছি। কিন্তু আমার কষ্ট, আমার এই যে পয়সা করি আমি সব ঢালছি, এর নিশ্চিত কি কেউ করেছে? কীভাবে কমিটিটা চালাবে, এই পয়সা কীভাবে করবে? আমি তো পয়সা চুরি করে নিয়ে আসিনি। আমি তো পয়সা ঢেলেছি জমি জায়গা এবং আমার ঘর বাড়ি আর বন্ধ রেখে পয়সা ঢালছি। আমার কোটি কোটি টাকা